বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা ওই বান্দা মহব্বত করে পিঠে মাথায় কুদরতি ভাবে আল্লাহ যেন হাত বুলায়, হাত বুলায়, আল্লাহ যেন মায়া করে, আদর করে। আনিস আসছো না, আমাকে সেজদা দিলা, আচ্ছা উঠো, ইরফা রাসাক, তোলো মাথা তোলো, বসো। তো বান্দা বসে। তো আল্লাহ তাআলা বলে আচ্ছা তো আর কিছু বলবা? তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো, ঠিক আছে, খুশি হলাম, আর কিছু? তো বান্দা এবার বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে পুরাটা আর কি। তো এবারে আল্লাহ বলে মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়লা, আমি তাতেও খুশি হলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে রব্বুল আলামিন, সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা, আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম। এইবার আমার মূল চাওয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি না বড় বেশি নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আমার পাপ অনেক বেশি, আমি খুব বেশি গুনাহ করেছি, আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। এখন আপনার এত কাছাকাছি হয়ে আমি আল্লাহ আপনার কাছে মাফ চাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি আমারে মাফ করে দেন। খোদার কসম, রব্বুল আলামিন বলে দরজায় দাঁড়িয়েও যদি কোনো দুনিয়ার কারো কাছে, কোনো ব্যক্তির দাতার কাছে, দুনিয়ার কোনো দানশীলের কাছে দুয়ারে দাঁড়িয়েও যদি কেউ হাত পাতে, সে তো তাকে ফিরায় দেয় না। আর আমি যার মাথায় হাত বুলাইলাম, মার পিঠে হাত বুলাইলাম, আমার এত কাছে আইনা বসাইলাম, তাকে আমি ফিরায় দেব কেন? যা তোকে মাফ করে দিলাম।